হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, হঠাৎই বৃষ্টি নামলো, তো দুদিনের ব্লগ যেহেতু, তো পুজো করতে গিয়েছিলাম, তো সেখানে দেখছি যে হঠাৎ করে আর কি বৃষ্টি নেমেছে ওই দুপুরের দিকে আর কি। তো দেখো, তারপরের দিন সকালবেলা ওই সকাল 6টা মতো বেজে, তো হঠাৎই শুনলাম যে ম্যাম 8টার সময় আর কি পড়াতে আসবে। তো সেজন্য আর কি ভাবলাম যে এই ঘরটায় বসাবো, যেহেতু ওই ঘরের একটুখানি ক্লিন করা হয়নি। তো ভাবলাম যে এই ঘরটা ক্লিন করে নিয়ে এখানে একটা বেডশিট পেতে দিয়ে কাচাই আর কি। তো সেটা পেতে দিয়ে হাত পা ধুয়ে আর বাইরের যাবতীয় যা কাজ আছে সেগুলো সেরে নিয়ে আর জামাটাকে চেঞ্জ করে নিয়ে তারপর আমি রান্নার কাজে আর কি যাব। তো দেখো, এখানে সমস্ত কিছু ঝুল পড়েছিল চেয়ারটাতে, সুন্দর করে ধুলোগুলো আর কি ঝেড়ে টেড়ে নিয়ে আমি সুন্দর করে একটু মুছে নিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে, তো সকালে ঘুম থেকে উঠেই আগে রাত্রি আর কি বলা ছিল, তো আমি আর রাত্রের সময় পাইনি। তো ওই জন্যই ভাবলাম যে সকালবেলাটাই আগে এই ঘরটাকে আগে ক্লিন করে নিয়ে তারপর রান্নার কাজে যাব। তো এই দুদিনের ভ্লগ তো একটু অগোছালোই হয়েছে ভ্লগটা, অন্যদিন যেরকম ভ্লগটাকে আর কি গুছিয়ে দিই তো সেরকম আর হয়নি। তো দেখো, কৃতিকার একটা হাতি ছিল, খেলনা হাতি, আর একটা ঘোড়া ছিল, সেগুলো এইভাবেই পড়ে থাকে। ওর যখন যেটা মন চায় তো তখন দিয়ে সেটা আর কি খেলে। তো দেখো, এখন সামার ভ্যাকেশান পড়ে গেছে, তো এখন গরমের ছুটি, তো একটু লেট করে রান্না বান্না করলে আমার অতটা অসুবিধা হয় না। আগে বাইরের কাজগুলো করে এসে উঠোন তো নেই, ওই রাস্তাটা আর ভেতরে অল্প একটু রয়েছে সেটাই আর কি ঝাড় দিয়ে, আর যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিন তোমাদেরকে দেখালাম, তো সেগুলো ঝাড় দিয়ে পাতাগুলো ফেলে দিয়ে তো সেগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে এসে তো তারপর দেরি করে ওই 9টার দিকে আর কি রান্না বসিয়েছিলাম। তো এখানে মাছ করব, মাছের ঝোল করব ওই কাঠি কচু দিয়ে আর কি। আর 2 পিস নেবো, যেহেতু কৃতিকার ওই নিমন্ত্রণ রয়েছে, কৃতিকার হাজব্যান্ডের নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্যই আর কি আমি ভাবলাম যে আমার জন্য 2 পিস মাছ, আমি যেহেতু যাব না সেই জন্য ওই 1 পিস রাতে, 1 পিস দুপুরে। তো সেই জন্য অল্প করে একটু মাছের ঝোল করেছিলাম আর একটা তরকারির মতো করেছিলাম। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বললাম না যে ম্যাডাম আসবে, তো ম্যাডামও চলে এসেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি, আর দেখো সন্ধ্যাবেলা একটু ওই মার্কেটে গিয়েছিলাম, একটু দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে এসে আর কি এত ঘাম হচ্ছে, ওই বৃষ্টি ছিল বলে ওয়েদারটা অনেকটাই আর কি ঠান্ডা ছিল। তো তাই ভাবলাম যে একদমই তেলটা শেষ হয়ে গেছিলো, তারপরে বিস্কিট ছিল না, তারপর ডিম ছিল না, তো সেগুলো আর কি নিয়ে আসলাম। তো আম আনারও কথা ছিল, কৃতিকা যেহেতু অনেকটাই আম খেতে ভালোবাসে, তো তো সেখানে কি আমি 1000 টাকা নিয়ে গেছিলাম, কিন্তু টাকাটা খুঁজে পাচ্ছিলাম না ব্যাগের মধ্যে। হঠাৎ আর কি খেয়াল নেই, আমি খুঁজছি তো দোকানের মধ্যে আর কি পাইনি, তো এই কটা সরঞ্জাম নিয়ে চলে এসেছি। 500 টাকা পেয়েছি আর 500 টাকা পাইনি। তো বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পরে তারপর পেয়েছি, ওটা ব্যাগের মধ্যে আর কি ছিল, তো সেই জন্য আমটা আনতে পারলাম না। তো পরে গিয়ে আর কি আনবো। তো আমাদের এখানে যে চৌমাথা আছে, তো চৌমাথা থেকে গিয়েছিলাম। আর তো মোরশপে আর যাওয়া হয়নি, মোরশপ বলে একটা শপিং মল হয়েছে, ওখানে সমস্ত গ্রোসারি আইটেম পাওয়া যায়। তো ওই বৃষ্টির ভয়তে আজকে আর যাওয়া হয়নি, ওই জন্য দামটা অনেকটাই বন্ধুরা পড়েছে। আর মলের থেকে নিলে বন্ধুরা অনেকটাই ওই গ্রোসারি আইটেম যদি তোমরা নিয়ে থাকো তাহলে অনেকটাই আর কি কম হয়। তো আমিও নিয়ে থাকি, কিন্তু যে টুকটাক অল্প কয়েকটা জিনিস ছিল, আর আকাশটাও কেমন একটা মেঘলা করছিল, তো তাড়াহুড়ো করে আর কি নিয়ে আসলাম। তো বাজার করা, রান্না করা, সমস্ত কাজ করা, তারপর দেখো বাচ্চাকে দেখাশোনা করা, সমস্ত কাজই করছি, তার মধ্যেও আর কি নিজের একটু নিজের শরীরটাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, বাচ্চার শরীরটাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, সমস্ত কিছু। দেখো, এই যে জামাটাকে আর চেঞ্জ করলাম না, ঘেমে গিয়েছিলাম, তো ভাবলাম যে পরের দিন আর কি ধুয়ে দেবো। তো এই জন্য সমস্ত গুছিয়ে নিলাম বাসনগুলো। তো কৃতিকাকে বললাম যে আমার জন্য 1 গ্লাস আর কি জল নিয়ে আসো, তো ও আমার জন্য জল নিয়ে এসেছিলো। তো সেটাই আর কি, এত ঘেমে গিয়েছিলাম আর অতিরিক্ত কষ্ট হচ্ছিলো, বাড়ি এসেও আর কি সমস্ত কাজ করেছি। আর দেখো, এটা পরের দিনের ব্লগ, ওই 2 দিন না 3 দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আকাশটা দেখো, 2 দিন পর আকাশটা কত সুন্দর হয়েছে, আর একদম সেই পুরো একদম শুভ্র সাদা মেঘ। তো ওই আম যেদিন নেওয়া হয়নি, তো সেদিন আর কি আবার
আমটা এখান থেকেই আর কি এসেছিলো, বাড়ির ওপরেই আর কি এসেছিলো, তো ওই ফলওয়ালা, তো সেখান থেকে আর কি নিয়ে নিলাম আমটা আর কলা নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে হচ্ছে কচুলতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আর ট্যাংরা মাছ আর পাবদা মাছ আর কি রান্না করব। ওই কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব হালকা, আর কচুলতির মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ওই ভাজা ভাজা করব। সর্ষে বাটা দিয়েও করতে পারতাম, যেহেতু গরম তো সেই জন্য কি সর্ষে বাটা দিয়ে করলাম না। আজকেও আর কি রান্নাটা সেরকমভাবে রেসিপিটা শেয়ার করব না, তো ওই ব্লগটা আর কি অনেকটাই বড় হয়ে যাবে। আর এত গরম পড়ছে না বন্ধুরা, একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে না যেন আমি আর রান্না করি বা সেটা শেয়ার করে, ফোনটাও অনেকটাই গরম হয়ে যাচ্ছিল। তো দেখো এখানে লবণ, হলুদ আর একটু কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আর একটু গ্রেট করে রাখা, একটু রসুন দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে কৃতিকা ওই পড়ছিল, তো ওকে একটু মাঝে মাঝে দেখছিলাম। আর তার মধ্যে রান্নার মধ্যে আর কি আমার এই দিদি এসেছিলো, তো হচ্ছে জামা কাপড় আর কি সেল করে, নাইটি, চুড়িদার, তারপর বেডশিট সমস্ত কিছু আর কি সেল করে, তো বুটিকের আর কি। আর দেখো যে আমার যে পাশের বাড়ির দুজন, তো সে কাকিমাও এসছে আর কি নিতে, তো ওনার মোটামুটি ভালোই আর কি সেল হয়। তো এই একটা নাইটি, ওই একটা নাইটি, বেশ ভালোই। তো তার মধ্যে আমি এই রান্না করছিলাম, রান্না করতে করতে একটু দেখে গেলাম। তো চলো আবার একটু নাইটি তোমাদের দেখিয়ে দিই। ভালো ভালো বেশ কয়েকটা নাইটি নিয়ে এসেছিলো, তো সব কটাই আর কি ভালো ছিল, সালোয়ারগুলোও ভালো ছিল। আর আমার না এই যে ডিপ কালার নাইটিগুলো বেশ ভালো লাগে, এটা হাতায় একটু কুচি দেওয়া আছে, বেশ ভালোই সুন্দর। তো এই যে প্রায় অনেকগুলোই আর কি মানে ছিল, তো বেশ কয়েকটা যে বেডশিটটা পাতা রয়েছে আমি এই দিদির থেকে নিয়েছিলাম আর কি। তো চলো দুপুরে আর কি লাঞ্চটা করে নিই, আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে বেশি লম্বা করব না ভিডিওটা, তো চলো আজকে এখানেই শেষ করব। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।